আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন। আপনাদের সামনে একটা কাজ নিয়ে চলে আসছি। চার্জারের সুইচ কিভাবে ঝালাই করব। দেখেন আমি এইগুলাকে সবগুলোকে কেমিক্যাল জ্বালাই নিয়ে দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন। এখন কেমিক্যাল জ্বালার পরে আমি যে কপার টিউব আছে, যেটা এম্পিয়ার টিউব আমরা বলি, এই টিউবটাকে আমি এর উপরে সেট করে দিব। হ্যাঁ? দেখেন আমি এখানে কি সেট করে দিচ্ছি। বাস। এই দেখেন এইগুলা একটু সমান করে নিয়ে নিতে হবে আমার কেটে। না হয় টিউবটা ঢুকবে না। মাথাগুলো আমি কেটে নিচ্ছি। যাতে সহজেই কি আমি টিউবগুলো এখানে সেট করতে পারি। ওকে, হয়ে গেছে। এই যে দেখেন। হুম। এই দেখেন আমি পরিয়ে নিচ্ছি সবগুলো টিউবের মধ্যে। আমার মনে হয় আমি নতুন করে টিউব দিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? আমি নতুন করে দিয়ে দিব, কারণ এটা ওইখানে টাইট হয়ে যাচ্ছে। তো টাইট হয়ে গেলে একটু সমস্যা। টাইট হইলে জিনিসটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। এজন্য আমি দেখে লই নতুন এইটা কি সাইজে মিলে কিনা। দেখি এই টিউবটা যাচ্ছে কিনা। যদি সাইজে মিলে তাহলে এইটা আমি সেট করে দেব। হ্যাঁ, ওকে, এটাই মিলছে। দেখেন আমি কেটে নিচ্ছি। এই এখানে কস্টেপ দিব না, কারণ কস্টেপ দিলে মাঝে মাঝে গরমের কারণে কস্টেপ আবার খুলে যায়। এই জন্য আমি এই টিউবটা দিয়ে দিব। ওকে, এটা শেষ। হ্যাঁ, এই যে এটা মনে হয় এটি হয়ে গেছে না, এটা আমি আরেকটু দিয়ে দিব এখান থেকে ছোটো করে। এই টিউবটা আমি এই দিক থেকে সেট করে দিলাম। ওকে, তারপরে এটার জন্য আপনার মাপ দিয়ে কাটবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি আবার এটার জন্য এটা সেট করে দিলাম। তারপরে এই যে মাপ দিয়ে কেটে নিলাম। এই ওকে, এটা কি মাপ দিয়ে কেটে নিলাম। ওকে, হয়ে গেল। এখন আমি সিরিয়ালি এগুলোকে ঝালাই করে নেব। হ্যাঁ, সিরিয়ালি ঝালাই করতে গেলে আমার কী করতে হবে, আগে এই ইনসুলেশনটা উপর থেকে সরাইতে হবে। ব্যাস, আমি এটা সরিয়ে নিলাম। এই যে এইগুলা সরিয়ে নিলাম, সরিয়ে নিলাম, সরিয়ে নিলাম, সরিয়ে নিলাম, সরিয়ে নিলাম। ওকে, দেখেন এর এসে হাই মানে 250 ভোল্টের ট্যাপিং। তাহলে এখানে দিলে হবে এম্পিয়ার লো। তাহলে প্রথম লো থেকে হাইয়ের দিকে যাবে। তাহলে আমার 250, 230, 200, 190, ঠিক আছে, 180, 170। তো এরকমভাবে ট্যাপিং করা, যেটা একদম লোতে করা এটা আমি সবার পরে দিব। তো আমি প্রথম কীভাবে এসি ইনপুটটা দিব, এই যে দেখেন এসি ইনপুটটা, এই যে এটা, এই যে বাইরে থেকে এসি ইনপুট আসছে, আমি এটার সাথে আমি জ্বালাই করে দিব। আমি প্রত্যেকটা জ্বালাইয়ের ক্ষেত্রেই আমি তারটাকে আমি ভাঁজ দিয়ে দিই, কারণ আমার কাজগুলাই একবারের জন্যই থাকে। দ্বিতীয়বার যাতে এই কাজটা আমার কাছে আর এই সমস্যার জন্য না আসে, আমি ওইটা মাথায় রেখে কি আমি কাজগুলাই করে থাকি। দেখেন এই যে দেখেন আমি, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে জ্বালাই করে দেবো এখন এটা। যাতে তারটা খুলে না যায়। এই যে দেখেন আমি এটার সাথে একটা প্যাচ দিয়ে নিচ্ছি। ওকে, এখানে জ্বালাই দিলে কোনো দিন আর খোলার সম্ভাবনা নাই। আশা করি এই জ্বালাইটা আপনারা বুঝে গেছেন। তারপরে কি, এই যে প্রথম যেটা হাইতে যে ট্যাপিংটা করা আছে, এটা আমি এখানে জ্বালাই করে দিব। ঠিক আছে, বসো। তারপরে এটার সাথে যাবে এটা পরবর্তী ট্যাপিং। এটা বন্ধ থাকবে কারণ এটা অফের জন্য ব্যবহার করা হয়েছে। বাস, পেঁচ দিয়ে নিলাম যাতে কোনো কারণে না খুলে যায়। এই ক্ষেত্রে আমরা সোল্ডার লিডটা খুব ভালো মানের ব্যবহার করতে হবে, না হয় আপনি ঝালাই করতে পারবেন না। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। তারপরেরটা কি, এই যে সিঙ্গেল, তার পরবর্তী সাইজ আছে এটা। এটাও আমি এখানে কি একটু পেঁচ দিয়ে নিব যাতে এটা না খুলে কোনো সময়।
কারণ কাজ করার সময় আপনার খেয়াল রাখতে হবে একটা কাজ যেটা আপনি করছেন এটা যাতে একবারই, দ্বিতীয়বার যাতে আপনার এই কাজটার জন্য আপনার কাছে না আসে। অন্য কাজের জন্য আসবে কিন্তু এই কাজটার জন্য যাতে না আসে, এটা আপনার মাথায় রাখতে হবে। ওকে, তারপরেরটা কি, এই যে সিরিয়ালি আপনার সিরিয়াল, এটা কিন্তু ডবল করা, হ্যাঁ। তো ডবল যেহেতু করা, আমি এখানে কি করব, এই যে মাঝখানের তারটার সাথে ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দিয়ে আমি একটার উপরে নিয়ে আসবো, হ্যাঁ। তো যাই হোক, এই হচ্ছে প্রিয় বন্ধুরা এই মূল কাজটি। আমার ভিডিও করতে একটু সমস্যা হয়েছে, অ্যাঙ্গেল হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি লাগানোর পরে এই দেখেন কেসিং আমি সেট করে নিচ্ছি। তো এইরকম আরও অনেক ভিডিও আসবে, আপনারা চোখ রাখবেন। অবশ্যই আমি আপনাদেরকে কাজ শেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। আমার যত ভিডিওগুলো দেখবেন সবগুলো ভিডিও কি রিয়েল, এখানে কোনো কৃত্রিমতার কোনো ছোঁয়া পাবেন না। আমি যেভাবে কাজ করি এইভাবে আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি। তো আমি কি করব এখন, ওই যে এই উপরে নবটা লাগিয়ে দিব। তো সর্বপ্রথম চেক করব যে এটা শর্ট আছে কিনা। কিভাবে চেক করব, কারেন্টের লাইনটা লাগিয়ে দিয়ে আমি চেষ্টা করব এই যে টেস্টার দিয়ে দেখব এখানে কারেন্ট আছে কিনা। যদি না আসে তাহলে আমি হাতে ধরবো, ঠিক আছে। এইভাবে আমি প্রথম চেকটা করে নিব। তো এই যে দেখেন আমি নাটগুলো লাগিয়ে নিচ্ছি। তারপরে নাটগুলো লাগানোর পরে উপরে নব আছে, নবটা লাগিয়ে নিব। তারপরে আমি চেক করে নিব। তো যখনই চেক করব, যখনই দেখব সবগুলো চ্যানেল কাজ করতেছে, তারপরে আমার ভিডিওটা শেষ হবে। তো প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো আপনারা পেয়ে থাকবেন সবসময়। তো পাশে থাকবেন। আর টেকনিক্যালি যত ধরনের কাজ আছে আমি করে থাকি, এইগুলো আমি আস্তে আস্তে আপনাদের জন্য আপলোড করব, যাতে আপনারা শিখতে পারেন। ঠিক আছে, একই কাজ দেখবেন একের অধিকবার আসবে। তারপর আপনারা একটু কাজগুলো দেখবেন, দেখলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে। কারণ এক একটা কাজের মধ্যে এক একটা টেকনিক্যাল সাইট, এক একটা টেকনিক আপনারা খুঁজে খুঁজে পাবেন। তো এইগুলা কি যখন দেখবেন তখন আপনার অভিজ্ঞতা বাড়বে, প্রচুর অভিজ্ঞতা হবে। তো এই যে দেখেন আমি টেস্টে দিয়ে চেক করতেছি, এই লাইন দিলাম। তারপর আমি ভিডিওটা করতে আমি একা ভিডিও করছি, তো এই জন্য ভিডিওটা ফুল আপনাকে দেখাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো যাতে ফুল দেখানো যায়, হ্যাঁ। বডি যেখানে কারেন্টের লাইন সবগুলো যাতে ফুল দেখানো যায়। তো যাই হোক, এখন সব ঠিক আছে। এই যে এখানে আমি কারেন্টের লাইন দিছি, আমি ঘুরাইতেছি, আমি চেক করতেছি, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারিনি আমি একা ভিডিও করার কারণে। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো ফুল বডি এবং কারেন্টের লাইন সহ দেখাতে। এই দেখেন আমার সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। অন্য একটা ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।